দশ। আপনার হচ্ছেন 263, তাই না? আচ্ছা। যদি লাস্ট ক্লাস দেখি ফর্ম ভ্যালিডেশন করেছি, তাহলে তো বেশ বড় কাজ করেছি। হোমওয়ার্ক দিয়েছি কি? হ্যাঁ জি ভাই স্যার। দিয়েছিলেন। করেছেন? হ্যাঁ ভাই করেছি। আচ্ছা, তাহলে দেখি আপনাদের হোমওয়ার্ক। চারজন হোমওয়ার্ক করেছে, চলেন তাদের হোমওয়ার্ক দেখি। এই হোমওয়ার্কটা কি নামে আসবে? ইব্রাহিম মন্ডল। ইমতিয়াজ হোসেন শাহিন। ডাবল এক্স। নিয়াজ আহমেদ। আমি কপি করে রাখো। জিপি। জিপি লাগে। ক্লোন করে নামাতে পারতাম, যাই হোক। জিপ করে ফেলো। নুসরাত জাহান। ডাউনলোড করবো। ওকে, এবার হচ্ছে রান করার পালা। জ্যাম সম্ভবত চালু দেখতে পাচ্তেছি না, চালু করে নি একটু। ওকে, ওকে। লোকাল হোস্ট ভুল করে 800 কেন দিলাম। চালু হয়েছে না, আর চালুই হয়নি। ধুর। এতক্ষণে চালু হয়েছে।
263, এটার ভিতরে HW, তাই না? ফর্ম ভ্যালিডেশন হোমওয়ার্ক, ইব্রাহিম মন্ডল, তার ফাইলটা ওপেন করি। সাবমিট করলাম, নেম ইজ রিকোয়ার্ড এগুলো দিয়েছে। যদি এখন সবকিছু দেই, ধরে রাখে, এই ফোন নাম্বার ধরে রাখে না, নামটা ধরে রাখে। আচ্ছা, ইনভ্যালিড ফরম্যাট সঠিকভাবে দিই। এই কি বলে এগুলো, শুধু কি প্লাস দিতে হয়? তাহলে বুঝবো কেমনে কটার সংখ্যা দিব? 01955517560, কিন্তু সঠিক দিলাম। আচ্ছা, +88 01955517560, তা ভুলে গেল। শুধু ডাবল এইট দিয়ে দেখি। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 0, 10টা সংখ্যা দিয়ে দেখলাম। তাহলে সে 10টা সংখ্যার ফোন নাম্বার দিচ্ছে, দেখছেন? আমেরিকান নাম্বার দিয়ে করছে, বাংলাদেশি নাম্বার দিয়ে করবে না। মেল দিলাম, আসছে। এখন যে কোনো দুইটা দিয়ে নিচে দিয়ে দিই, সেগুলো চলে আসছে। ভাইয়া উনি ইন্ডিয়ান তো, সম্ভবত এই কারণে দিছে। বুঝিনি, আবার একটু বলেন তো কি কি জি, কারণ দিয়েছে? ইব্রাহিম ভাই ইন্ডিয়ান তো এই কারণে হয়তো বা এই ফরম্যাট দিছে। ও আচ্ছা আচ্ছা। হুম, ঠিক আছে, সেটা হবে। 10 সংখ্যার বেশি নিচ্ছে না তাহলে। বাংলাদেশি নাম্বার দিলে তো হবে না তাহলে, তাই না? এই আর কি। হুম, পরেরটা দেখি, হ্যাঁ। ফর্ম ভ্যালিডেশন, ইমতিয়াজ হোসেন, ওনারটা একটু দেখি। ওই যে কি সুন্দর ডিজাইন করছে, দেখছেন ইব্রাহিম? এরকম ডিজাইন চেয়েছিলাম তো। কিন্তু এটা এইচটিএমএল দিয়ে ভ্যালিডেট করে ফেলছে, আই হাই। পাসওয়ার্ড, আর তো কি হলো? ডিজাইন সুন্দর হলো, কিন্তু ভ্যালিডেশন তো এইচটিএমএল দিয়ে করছে। তখন তো সিএসএস দিয়ে, আয় হায়। জেন্ডার দেখেন, মেল ফিমেল আদার্স তিনটেই দেওয়া যায়। এটা একটা ভুল করে ফেললেন। একটা মানুষের জেন্ডার মেল হলে সে আবার ফিমেল হবে কেমনে? এর জন্য তো আদার্স আছেই, তাই না? না, আচ্ছা ঠিক আছে। স্কেলস ঠিক আছে, দিলাম। এটা ইনপুট টাইপ রেডিও বাটন হবে। এবার যখন সাবমিট দিই, সবগুলো সাবমিট হয়ে নিচে চলে আসছে। পাসওয়ার্ডটা দেখে নেই, এটা খুব ভালো কাজ করেছে, পাসওয়ার্ড দেখেনি। প্রবলেম হয়ে গেছে, জেন্ডার আমি দুইটা দিয়ে দিলাম। হুম, এই যে ভ্যালিডেশনটা, এটা এইচটিএমএল এর ভ্যালিডেশন, এটা আমি হ্যাক করতে পারি, তাই না? এই যে এখানে সিলেক্ট করলাম, এখানে কি দেওয়া আছে? আইডি, নেম, নেম রিকোয়ার্ড দেওয়া আছে, রিকোয়ার্ড তুলে দিলাম আমি। সাবমিট করলাম, তখন কি, এই যে এই ইমেল ইয়ে করা আছে। তাহলে প্রত্যেকটা রিকোয়ার্ড আমি যদি তুলে দিই, হ্যাঁ, ধরি আগেরটা আবার সাবমিটের পর রিকোয়ার্ড চলে আসছে নাই। এই যে এই যে রিকোয়ার্ড আছে, দেখছেন? এটা আমি তুলে দিই, সুন্দর মতো হ্যাকিং শেষ। পিএইচপি তে তো এই কাজটা করতে পারবে না, কারণ পিএইচপি সিস্টেমটা থাকে কই, ব্যাক এন্ডে। এই ব্রাউজারের মধ্যে আসবেই না, ও ও পিছন থেকে কন্ট্রোল করবে। এখানে কি রিকোয়ার্ড টিকোয়ার্ড আছে? নেম, জেন্ডার, টাইপ, হ্যালো মেল, ফিমেল, রিকোয়ার্ড টিকোয়ার্ড নাই, তাই না? আচ্ছা, পরেরটা যাই। স্কিলস, আচ্ছা এটা আবার চলে আসছে, আবার একটু টিপ, সরি। আশা করি এখানে রিকোয়ার্ড নাই, পরেরটা যাই। এগুলো কি এক একটা স্কিল, তাই না? আচ্ছা, এখানে আসি। অ্যাড্রেসের রিকোয়ার্ড আছে, এটা তুলে দিই।
আবার এখানে আসি পরেরটা, কান্ট্রিতে রিকোয়ার্ড আছে, এটাও তুলে দিই। তো এই যে দেখেন এখানে পাসওয়ার্ড, এখানে কি রিকোয়ার্ড আছে, এটাও তুলে দিই। কনফার্ম পাসওয়ার্ড, এখানে রিকোয়ার্ড আছে, এটা তুলে দিলাম। এখন যদি আমি সাবমিট করি, সাবমিট হয়েছে, হয়ে গেছে। খালি নিচে আসছে পিএইচপি দিয়ে, এই তো পিএইচপি টা পাইছি এতক্ষণ পরে, দেখছেন? তার মানে সে পিএইচপি দিয়েও কাজ করছে, কিন্তু এইচটিএমএল এ যে রিকোয়ার্ড দিয়ে রাখছে, প্রথমে এইচটিএমএল দিয়ে ভ্যালিডেট হয়ে দেন হচ্ছে পিএইচপির কাছে গেছে। আচ্ছা, তো এইচটিএমএল টা দরকার নেই বুঝছেন, পিএইচপি দিয়ে করেছেন তো, এটাই থাকুক এইচটিএমএল টা শুধু শুধু। আচ্ছা, এরপরে চাই হচ্ছে কি আমি তাদের এইচডব্লিউ এর মধ্যে, ফর্ম ভ্যালিডেশনের মধ্যে নিয়াজ আহমেদ যেটা চাই। নেম ইজ রিকোয়ার্ড, ঠিক আছে, কান্ট্রি দেখি ধরে রাখে কিনা। হুম, হ্যাঁ কান্ট্রি ধরে রাখে, নাইস। এইচটিএমএল পিএইচপি ধরে রাখে কিনা, এইটাও ধরে রাখে, নাইস। মেল, হ্যাঁ ধরে রাখছে। আর সবগুলো সঠিকভাবে দিলে সাবমিট দিলাম। এই নেম ইজ রিকোয়ার্ড বলে কেন বলে? এ কি অবস্থা? মনে করেন আমি নাম লিখলাম, সাবমিট দিলাম, নেম কেন রিকোয়ার্ড করবে? 1 2 3 লিখলাম নাম, তাও নেম রিকোয়ার্ড, জন ইস চৌহান লিখলাম, তাহলে তো ইরোড থেকে গেল। নিয়াজ আছেন? পাসওয়ার্ড একটা দিলাম, আচ্ছা পাসওয়ার্ড সেভ থাকছে, দুইটা পাসওয়ার্ড দিলাম, দুইটাই সেভ থাকতেছে, ঠিক আছে সমস্যা নেই। সিএসএস সব সেভ থাকতেছে। নেমটা কেন গন্ডগোল করেছে, মনে করেন ছোট্ট নেম দিয়ে দিলাম আসিফ। এই অবশেষে আসছে, অবশেষে আসছে, তাহলে কি নেমটা আসিফ দিলে নিচ্ছে তাই না? আসিফ দিলে নেমটা নিচ্ছে, ওকে। কিন্তু আসিফ মোহাম্মদ আবির হচ্ছে আমাদের নাম। জি, এটুকু দিলাম জাস্ট, নিচ্ছে না, মাঝখানে স্পেস থাকলে সে উঠায় দিচ্ছে। তো ফুল নেম যদি লিখেন, ফুল নেমে তো আপনার স্পেসটা অ্যালাউ করে দিতে হবে, তাই না? আপনি স্পেস অ্যালাউটা করেন নাই, এটা একটা ভুল। বাকি মোটামুটি ঠিক আছে। এনারটা দারুণ হয়েছিল, এনারটা একটাই ভুল, এইচটিএমএল দিয়ে ভ্যালিডেট করছিল, পিএইচপি টা পরে কষ্ট করে আনা লাগছে তাই না? ডিজাইন একটু খারাপ হয়ে গেছে। লাস্টেরটা দেখি। ভুট স্টেপ দিয়ে করেছে দেখছেন, পুরো বক্সটা লাল হয়ে গেছে। মেল দিলাম, মেলটা আসছে, আচ্ছা ঠিক আছে ধরে রাখছে। স্কিলসটা তো হচ্ছে গিয়ে টেক্সটের মতো চলে আসছে তো স্কিলটা। কান্ট্রি একটা সিলেক্ট করে দিলাম। আর হ্যাঁ আমি তো একটা তো থাকি না, আদার্সও নাই, দিয়ে দিলাম একটা পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা মুছে গেছে, ঠিক আছে সমস্যা নেই, কিন্তু সে বাকিগুলো দিচ্ছে, হ্যাঁ। তাহলে আমি আবার পাসওয়ার্ড দিই, সাবমিট দিই, নাম্বার 10 ডিজিটের নাম্বার দিছে, 1 2 3 4 5 6 7 8 9 10।
অবশেষে সব নিচে নেওয়ার পর নিচে ডানে বাঁয়ে কোথাও তো দেখাই নাই। এটা একটা সমস্যা। নিচে ডানে বাঁয়ে কোথাও দেখাই নাই তো কিছু। তারপরে অনেক কাজ করেছেন, প্রত্যেকেই ভালো করেছেন যারা দিয়েছেন। একটু টুকটাক ভুল আছে, ওগুলো ঠিক করে নেওয়া যাবে, সমস্যা নেই। ভালো করছেন। এইটা একটা মার্ক দিয়ে দেওয়া দরকার, তো এই একটু ভুল ভালের জন্য আমি তাকে আপনাদের একটু মার্ক কাটি, সমস্যা নেই। ওই কেন বেশি না, সবার তৈরি করে কাটলাম, হ্যাঁ। ভালো হয়েছে, সবাই ভালো করছেন। হুম। এভাবে চালাই যান, ইনশাল্লাহ কয়েকদিন পরেই নিজেরাই প্রোগ্রাম বানাইতে পারবেন। কোর্স আউটলাইনে যাই। ফাইল আপলোড বা এই টাইপের কিছু ছিল মনে হয়। মরিয়ম, ডেট টাইম না, ফাইল ভ্যালিডেশন। হ্যাঁ, এটা আজকে দেখি ফাইল আপলোডিং। ফাইল আপলোডিং, আপলোড করার সময় একটু ভ্যালিডেট করব ইমেজ কিনা। ইমেজ কিনা এটা একটু ভ্যালিডেট করব। যদি পারি, এটা ছোট জিনিস, সেটা দেখাই দেবো, কিন্তু ফাইল আপলোডই বড় জিনিস, হ্যাঁ। দেখি ফাইল আপলোডটা হয় কিনা। ঠিক আছে, তাহলে আমি আপনাদের নতুন একটা ফাইল নিচ্ছি। এটা হচ্ছে লেসন 16। এটার নাম হচ্ছে গিয়ে কি, ফাইল আপলোড। এটা আমরা শিখবো পিএইচপি দিয়ে কিভাবে আমি সার্ভারে ফাইল আপলোড করতে পারি। হ্যাঁ। আর এর এখানে একটা ফোল্ডার নিতে পারি, ওই ফোল্ডারে আমি ফাইলটা আপলোড করে নিব। মনে করেন আমি একটা ফোল্ডার নিচ্ছি, যে ফোল্ডারের নাম হচ্ছে আপলোড। এই আপলোড ফোল্ডারের ভিতরে আমি যে কোনো ফাইল আপলোড করলে ওই ফোল্ডারে চলে যাবে। এটা হচ্ছে আমার টার্গেট। তো এই ফাইলটা আপলোড করার জন্য আমার আপলোডের কোড আছে। সেই কোডটা আমরা শিখবো যে কিভাবে ফাইল আপলোড করা যায়। আমি এখানে একটা পিএইচপি ব্লক নিচ্ছি, কারণ আমি পিএইচপি কোড লিখবো। আর ফাইল আপলোড করার জন্য একটা এইচটিএমএল ফর্ম নিচ্ছি, যেটা পোস্ট মেথডে আমি নিব, ঠিক আছে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই আপনি ফাইল আপলোড করবেন, তখন হচ্ছে কি আপনাকে এই কাজটা করতে হবে, যে ইঙ্ক টাইপ এটা দিতে হবে, হ্যাঁ। ইঙ্ক টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা, এটা দিতেই হবে ফাইল আপলোড নিয়ে কাজ করতে গেলে। ইনক্রিপশন টাইপ, হ্যাঁ, এটা না দিলে তার মানে হচ্ছে আপনার যে ফর্মটা সাবমিট করবেন সেখানে শুধু যে নর্মাল টেক্সট টুকস আছে, কোনো ফাইল আপ সিস্টেম নেই। কিন্তু যখন আপনি ইনক্রিপ্ট টাইপ দিবেন, সেখানে তিনটা অপশন থাকে এর মধ্যে। যদি মাল্টিমিডিয়া ফাইল থাকে, যেমন ইমেজ, অডিও, ভিডিও, এটা হচ্ছে মাল্টিপার্ট ফর্ম ডাটা, এটা একটু আপনাকে দিয়ে দিতেই হবে কষ্ট করে। আমার লাইফে এরকম অনেক সময় নষ্ট হয়েছে, যখন আমি ফাইল আপলোডের কোডিং করেছি কিন্তু এই কোডটা দিতে সচরাচর দিই না, তো ফাইল ফাইল না থাকলে এটা দেওয়া লাগে না, দিনে পরে দেখি যে ফাইল আপলোড হয় না। কারণ কি, পরে খুঁজে দেখি যে কি, হ্যাঁ, ফাইল আপলোড করতে গেলে আমাকে এই কোডটা মাস্ট দিতে হবে। তো আশা করি আপনারা এই ভুলটা করবেন না, কারণ এই ভুল মানে খুঁজেই পাওয়া যায় না, এমন একটা ভুল। ফাইল সাবমিট করি, পিএইচপির কাছে যাই না ফাইল। ঘটনা কি, অ্যাকচুয়ালি এইভাবে যে ইনক্রিপ্টেড মাল্টিপ্যাড ফর্ম ডেটা একটু দিয়ে দেবেন যাতে ফাইলটা যায়। আচ্ছা, তাহলে এখানে দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে আমার
এআই এর হেল্প নিয়ে নিলাম। ইনপুট টাইপ কি, ফাইল নিতে পারি আমি, এখানে যে কোনো নাম দিতে পারি, এখানে নামটা কি দিয়েছে, ফাইলই দিয়েছে, তাই না? ও আচ্ছা, আর এটা হচ্ছে ইনপুট টাইপ হচ্ছে সাবমিট, একটা বাটন। ভ্যালু আপলোড দিছি, তার মানে নেমও আপলোড। ভ্যালু যা দিছি সেটা মানে বাটনের মধ্যে লেখাটা দেখাবে। এখন আমি যদি চাই এখানে লোকাল হোস্ট 263, তাদের এই যে আছে। তাহলে একটা চুজ ফাইলের অপশন আছে, আর এটা হচ্ছে আপলোডের ফাইলের অপশন আছে। তাহলে এখন প্রথমে আমাকে প্রথম টার্গেটটা কি, প্রথম টার্গেটটা হচ্ছে ফর্মটা সাবমিট হয়েছে, এইটা আমাকে পিএইচপি দিয়ে গ্রহণ করতে হবে যে হ্যাঁ একটা ফর্মের রিকোয়েস্ট আসছে। এটার জন্য আমি এই নেমটা আপলোড নিলাম, পিএইচপি কোডে বললাম যদি কি হয়, সেট সেট করা থাকে কে ডলার আন্ডারস্কোর পোস্ট, মানে পোস্ট মেথডের রিকোয়েস্ট আসবে যার নাম হচ্ছে আপলোড। এই যে এইটার নামটা কি দিয়েছি, বাটনের নেমটা, সাবমিট বাটনের নেম আপলোড, মেথডটা কি পোস্ট, এর জন্য ডলার আন্ডারস্কোর পোস্ট ইনভার্টেড কমার ভিতরে আপলোড। সোজা বাংলায় এই বাটনটায় যদি ক্লিক করা হয়, তাহলে এর পরের সেকেন্ড ব্র্যাকেটে, এটা একটা ব্লক তাই না, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে কোডগুলা থাকবে সেই কোডগুলা রান হয়ে যাবে। ও আমাকে অনেক বড় কোড দিচ্ছে, আমি অনেক বড় কোড নিব না, আপাতত আমি সিম্পলি আপনাদের শেখানোর চেষ্টা করবো প্রথমে ফাইলটা কিভাবে আপলোড করে। দেন আমি শেখাবো যে ফাইলের মধ্যে যদি টাইপ থাকতে পারে, ইমেজ বা এগুলা, ফাইল টাইপ কিভাবে সিলেক্ট করে, এই দুইটা আমি শেখাবো আজকে যে করেই হোক, হ্যাঁ। আচ্ছা, তো যখনই আপনি যে ওইটার নামটা কি, ইনপুট টাইপ ফাইলের নেমটা হচ্ছে ফাইল, এই ডাটাটা নিবেন, তখন আর আপনি ওই যে ডলার আন্ডারস্কোর গেট বা ডলার আন্ডারস্কোর পোস্ট একটাও কাজে লাগবে না, হ্যাঁ। আপনার লাগবে ডলার আন্ডারস্কোর ফাইল, এইটা একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল, নাম কি ডলার আন্ডারস্কোর ফাইল। এবং এই সুপার গ্লোবাল ভেতরে ভেরিয়েবলের ভেতরে কমপক্ষে দুইটা মানে অ্যারে আকারে ডাটা দেওয়াই লাগে। একটা হচ্ছে গিয়ে হুম, এটা কি, আমার ঘরের নামটা কি এখানে ফাইল, সেই ফাইলটা এখানে দিতে হবে। এখানে যদি আপনি অন্য কিছু লিখতেন তাহলে সেটা এখানে লিখতে হবে। দেন সেকেন্ডে দিতে হবে দুইটার যে কোনো একটা জিনিস, একটা হচ্ছে গিয়ে, আচ্ছা আমি ডলার স্কোর ফাইলই নিলাম, যার নেম টেম নিলাম না, নিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, হ্যাঁ। ভেরিয়েবলের নাম দিলাম মনে করেন ফাইল। দেন আমি যেটা করতে চাচ্ছি, এটা দেখতে চাচ্ছি, ওয়ার্ড ডাম্প করে দেবো, করতে পারি, ওয়ার্ড ডাম্প করে দিলাম ফাইল, এই এরর মানে সেমিকলন দিয়ে এরর তো মারবেই, সেমিকলন দিয়ে দিলাম। Okay, এবার আসেন রান করি। মনে করেন কোন একটা ইমেজ ফাইল সিলেক্ট করি কোন একটা জায়গা দিয়ে, ডেস্কটপে আছে আমার, থাকতে পারে। ডেস্কটপে আমার একটা মান্ধাতা আমলের ছবি আছে, এটা দিয়ে দিলাম। এই যে দেখেন কি চলে আসছে, অ্যারে আসছে, অ্যারে টাইপের ডাটা আসছে, সেখানে 6টা ভ্যালু। যেহেতু অ্যারে টাইপের ডাটা আসছে, তাহলে এটা ভার্ব ডাম্প না করে আমি এটা করতে পারি, প্রিন্ট আর, প্রিন্টার দিয়ে এটার ভিতরে ফাইল দিয়ে দিলাম। আর যেহেতু এটা হচ্ছে কি বলে অ্যারে, প্রিন্টার দিয়ে প্রিন্ট করতেছি, আমি এটা একটা HTML ট্যাগ এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে 4 নাম্বার লাইনে আমি প্রি ট্যাগটা শুরু করলাম, আবার 6 নাম্বার লাইনে গিয়ে আমি প্রি ট্যাগটা শেষ করলাম। করার পরে এখন যদি আমি কোনো একটা ফাইল সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখন যদি এটা সাবমিট করি, দেখেন এই ডাটাটা পাচ্ছি। তাহলে আমি একটা অ্যারে পাচ্ছি, এই যে ডলার ফাইলস, এটা কি নিজে একটা অ্যারে। এই অ্যারের ভিতরে অনেকগুলো ডাটা আছে, দেখছেন, নেম আছে, ফুল পাথ আছে, টাইপ আছে, টেম্পোরারি নেম আছে, ইরর আছে, আর সাইজ আছে। আমি এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে দুটা কাজে লাগে আমি বলি, একটা হচ্ছে নেম, যেটা হচ্ছে ইউজার কি নামে আমাকে ফাইলটা দিচ্ছে, আর আরেকটা হচ্ছে টেম্পোরারি নেম, মানে কোন ফোল্ডার থেকে ফাইলটা, টেম্পোরারি নেমটা একটু বুঝাই দিই আপনাদের। এই টেম্পোরারি নেমটা কিভাবে এসেছে একটু আপনাদের ক্লিয়ার করে দিই।
মনে করেন এইটা হচ্ছে মোকলেস মিয়া, সে ব্যবহারকারী একটা, হ্যাঁ, সে কি আপনার কম্পিউটার ব্যবহার করতেছে। মোকলেস মিয়ার কম্পিউটারে একটা ফাইল আছে, সে মনে করেন ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেছে। এইটা হচ্ছে সেই সোশ্যাল মিডিয়ার সার্ভারটা, ঠিক আছে? এটা হচ্ছে সেই সোশ্যাল মিডিয়ার সার্ভার। আর এটা হচ্ছে মোকলেস মিয়ার কম্পিউটারের যে ছবিটা, তার মোকলেস মিয়ার ছবি, হ্যাঁ, পিকচার সে সার্ভারে পাঠাতে চাচ্ছে। আর সার্ভার জানে না যে ছবিটা পাঠাচ্ছে সে হ্যাকার নাকি, বা তার মনে কি আছে। তো নর্মালি সিকিউরিটি পারপাস যেটা হয়, পিকচার যখন হয়, আপনার সার্ভারে একটা ফোল্ডার, যেমন আমার এখানে কি আপলোডস নামে ফোল্ডার আছে, সার্ভারে ইউজার অ্যাকাউন্টের এগেনস্টে মনে করেন একটা ফোল্ডার আছে, যে এই ফোল্ডারে ইউজারের ছবিগুলো থাকবে। তো ইউজার যখন ছবিটা সেন্ড করে সরাসরি এই ফোল্ডারে অ্যাকচুয়ালি যায় না, হ্যাঁ। তাহলে কি হয়, অ্যাকচুয়ালি ইউজার যখন ছবিটা সেন্ড করে, একটা সার্ভারেরই মধ্যে একটা সিকিউর জায়গা আছে, টেম্পোরারি জায়গা, হ্যাঁ, সেই টেম্পোরারি যে জায়গাটা, এখানে সে ইমেজটা সরাসরি এই টেম্পোরারি জায়গা থেকে ইমেজটা আমি এই সার্ভারে যে আমাদের টার্গেটেড ফোল্ডার, এখানে মুভ করতে হয়। টোটাল প্রসেসটা এইটুকু। আমি এত কাহিনী বলার মূল উদ্দেশ্য একটাই, যে ছবিটা সরাসরি আপলোড ফোল্ডারে যাবে না, ছবিটা একটা জায়গায় যাবে, টেম্পোরারি জায়গা, সেইখান থেকে আমার আপলোড ফোল্ডারে মুভ করতে হবে। এই যে যে আমি যে ফাইলটা রান করেছি এখানে, এই যে টেম্প নেম আছে না, এই টেম্পোরারি জায়গা সি ড্রাইভের জেম্পের মধ্যে দেখেন টেম্পোরারি নামে একটা ফোল্ডার আছে, সাময়িক সময়ের জন্য এই জায়গায় আছে ফাইলটা। এখান থেকে কেচ করে আমার জিনিসটা আমি কোথায় বিশেষ করে কোড করতেছি, এই যে এখানে এই যে আপলোডস নামে একটা ফোল্ডার আছে, তাই না? ওইখান থেকে মুভ করে ফাইলটাকে আমার আপলোড ফোল্ডারে আইনে রাখতে হবে। এর জন্য এই এই প্রপার্টিটা ইম্পর্টেন্ট। আর ইউজার কি নামে ফাইলটা পাঠিয়েছে, এই প্রপার্টি দুইটা খুবই ইম্পর্টেন্ট। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, এই $_ ফাইল লিখে টোটাল জিনিসটা রাখে না। কি করে এখানে, মনে করেন ফাইল রাখলাম, রাখতে পারি, তাহলে ভেঙে ভেঙে করা যায়। এখানে এরকম সরাসরি দিয়ে দেয়, ফাইল তো নিজেই একটা অ্যারে, এর ভেতরে আরেকটা প্রপার্টি দিয়ে দেয়, নেম। তার মানে ইউজার কি নামে ফাইলটা আপলোড করেছে, এটি আমি ফাইল নেম নামে দিয়ে দিলাম। আবার হচ্ছে কি টেম্পোরারি নেমটা ইম্পর্টেন্ট না? এই যে এটাও আমি এর হেল্প নিয়ে তাড়াতাড়ি টাইপ করে ফেললাম যে $_ ফাইল তো একটা অ্যারে, এই অ্যারের ভেতরে প্রবেশ করে, যে অ্যারের ভেতরে প্রবেশ করে যে টেম্প নেমের যে ভ্যালুটা, সেটা নিয়ে এসে আমি এই টেম্পোরারি ফাইল নেমের মধ্যে রাখলাম। এখন আমার টার্গেট হচ্ছে টেম্পোরারি ফাইল নেম থেকে ফাইলটা মুভ করে আমার এই আপলোড ফোল্ডারের মধ্যে রাখবো। ঠিক আছে, কিভাবে করতে পারি? সুন্দর একটা ফাইল আছে, মুভ আপলোডেড ফাইল, যে আমি একটা আপলোডেড ফাইল মুভ করতে চাচ্ছি। কোথা থেকে? এই এআই আমাকে সব দিয়ে দিচ্ছে, দেখছেন? এই টেম্পোরারি নেম যেটা, সেইটা আমি প্রথম প্যারামিটার হিসেবে দিলাম। তার মানে কোন টেম্পোরারি ফাইলটাকে আমি মুভ করতে চাচ্ছি। দেন হচ্ছে কোথায় যাবে, কি নামে যাবে। এই যে আপলোডস ফোল্ডারের ভেতরে এটা কি দিয়েছি, ফাইল নেম, তার মানে কি ইউজার যেই নামেই ফাইলটা আপলোড করবে, ওই নামই আপাতত আমি সেভ করে ফেললাম। তো এই হচ্ছে আমার মুভ আপলোডেড ফাইলের কাজ। এখন দেখেন, আমি যদি ফাইলটা সিলেক্ট করি, এই যে আমার ফাইলের নাম কি দেখেন, download.jpg, যে আমি আপলোড দিলাম, ফাইলটা চলে গেল। দেখি তো আমার এখানে এসেছে কিনা। জ্যাম এইচটি ডক্স এর মধ্যে কোরবানবেরি 263, এই যে আপলোড ফোল্ডার, ইয়েস, চলে আসছে, দেখেছেন? download.jpg ফাইলটা এতই সোজা আপলোড করা, তাই না? ওকে। এইবার একটা ঝামেলা হতে পারে, সেটা হচ্ছে আপনি যদি আবার একই ফাইল আপলোড করেন, তাহলে দেখবেন হচ্ছে ফাইল আপলোড হচ্ছে, কিন্তু আমি তো নতুন কোনো নাম দিইনি। তার মানে ইউজার যেই নামে দিয়েছে
সেই নামেই একই ফোল্ডারে আপলোড হয়েছে। তো আমরা জানি কি সাধারণত একই ফোল্ডারে একই নামে দুইটা ফাইল থাকতে পারে না। তো যেটা হচ্ছে যখন আপনি নতুন একটা ফাইল আপলোড করতেছেন সেম নামে, সো আগের নামটা রিপ্লেস করে এই নতুন নামটা দিয়ে দিচ্ছে। মনে করেন আমি আরেকটা ফাইল আপলোড করতেছি সেম নামে, হ্যাঁ, কিন্তু ভিন্ন ফাইল। তাই দেখবে আমার নামের ফাইলটা চলে গেছে, ওই নামের ফাইলটা চলে আসছে। মনে করেন এই ভদ্রলোকের নাম এই নামে দিয়ে দিলাম। তাহলে এই যে সেম নামে ফাইল আপলোড করতেছি, আমি কিন্তু ভিন্ন ফোল্ডারে ফাইল আপলোড করতেছি, কিন্তু নামটা একই। যখনই আমি আপলোড দিব কি হবে, খেয়াল করে দেখেন, আগে আমার ছবির যে ফাইলটা, সেই ফাইলটা মুছে গিয়ে নতুন ফাইলটা, নতুন ভদ্রলোকের ছবিওয়ালা ফাইলটা চলে আসছে। তার মানে কি বুঝলাম, একই নামে দুইটা ফাইল আমি এই ফোল্ডারে রাখতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে একটা নতুন নামে ফাইলটা রাখতে পারলে ভালো হয়। এই যে ফাইল নেম যেটা আছে, তাহলে আমি একটা কাজ করি, একটা নিয়ে হচ্ছে নিউ ফাইল নেম, অথবা নিউ নেম লিখে দিই, হ্যাঁ, অথবা এই যে একটা সুন্দর জিনিস দিয়ে দিছে সেটা দিয়ে দিই। এআই দেখেন কি দিয়েছে একটু বলি। এই ইউনিক আইডি ফাংশনটা কিন্তু আমরা ওই যে নিউমেরিক ফাংশন গুলা যখন শিখেছি তখন কিন্তু একটু দেখেছিলাম, মনে করে দেখেন, এ সময়কে কনভার্ট করে দেয়, সবসময় ইউনিকই থাকে। সাথে আন্ডারস্কোর যোগ করে দিয়েছে, এবং সাথে কি ইউজার যে ফাইল নেমটা রেখেছে সেই ফাইল নেমটা নিয়ে এসেছে। আনার পর এই যে নিউ ফাইল নেম, এইটাই আমি হচ্ছে গিয়ে যে ফাইল নেমের এইখানে দিয়ে দিই। তাহলে কি হবে, তাহলে যখনই আপনি ফাইল আপলোড করবেন, ইউজার অ্যাকচুয়ালি যে নামে দিবে সেই নামের সাথে কিন্তু আগে একটু একটা ইউনিক আইডি যোগ হয়ে যাচ্ছে। তাহলে দেখি তো কি হয় অ্যাকচুয়ালি। আমি এখানে একটা ফোল্ডার ফাইল নিচ্ছি, আপলোড দিলাম। ওই ভদ্রলোকের ছবিটা আপলোড হয়েছে, আবার আমার ছবি আপলোড করে দিই। এখন যদি আমি ফাইল গুলাতে গিয়ে দেখি, তাহলে দেখেন তিনটা ছবি আছে, এবং একই নামে ফাইল আপলোড হওয়া সত্ত্বেও ওই যে শুরুতে নাম্বার অ্যাড হয়ে যাচ্ছে, ইউনিক আইডি, যার কারণে আর এই একই নামে দুইটা ফাইল হওয়ার কোনো সুযোগই থাকছে না। হ্যাঁ, থাকতে পারে। আপনার কি হতে পারে, একই সময়ে দুইজন দুই জায়গা দিয়ে একই নামে ফাইল আপলোড করলো, তাহলে একটা ঝামেলা হতে পারে, খুব কম। কারণ এটা যে ইসে কাজ করে, তো আপনার কি যেন বলে, মিলি সেকেন্ডে কাজ করে, তো তো মিলার চান্স খুবই কম। তারপরে মনে করেন মিলে গেল, তাহলে তো রিপ্লেস করে ফেলবে। তাহলে এটার সাথে আপনি আরো কিছু অ্যাড করতে পারেন। কিভাবে দেখেন, আমি নিজের মতো করে একটা ইয়া করি, নিজের মতো করে একটা কিছু বানাইতে চাচ্ছি। ইউনিক আইডিটাকে সাফল করে দেওয়া যায় না? সাফল করে যায়, সাফল করলে তো মিলে যাওয়ার চান্স থাকে। একটা এসটিএস সাফল করতে চাচ্ছি আর কি, সাফলই করতে চাচ্ছি। মনে করেন একটা ভেরিয়েবলের মধ্যে আমি রাখলাম হচ্ছে গিয়ে আহ কি লেটার্স আমি কিছু রাখলাম, হ্যাঁ, এর ভিতরে যে এবিসিডি ছোট হাতের বড় হাতের সব আছে, তাই না? এইটাই আমি যে সাফল করে দিই, র্যান্ডম স্ট্রিং দিলাম। এখানে দুইটা ফাংশন ইউজ করছে এআই, তো একটা উঠাই দিয়ে এটা পরে বুঝাচ্ছি, হ্যাঁ। এটা দেখেন, এসটিএস সফল কি একটা পিএইচপির বিল্ট ইন ফাংশন, আমি তৈরি করিনি, এটা বাই ডিফল্ট থাকবে। এর ভিতরে আমি কাকে পাস করে দিয়েছি, লেটার্স কে। তাহলে এই যে এ বি সি ডি থেকে জেড পর্যন্ত ছোট হাতের বড় হাতের, ও এটাকে কি করবে, ঘুরায় ফিরায় দিবে, সাফল করবে, তাই না? অনেকে বুঝেন, অনেকে আবার স্টুডেন্ট পাওয়া গেছে সাফল বুঝে না, মানে এলোমেলো করে দেওয়া। তো এইটাকে মনে করেন এটাকে লাস্টে নিয়ে গেল, জেড টাকে আগে নিয়ে গেল, বি টাকে পরে নিয়ে গেল, ঘুরায় ফিরায় নিয়ে আসলো। আনার পথে এটা বেশ বড় সংখ্যা, এটাকে ছোট করে নিলে ভালো হয় না? তো একটা পিএইচপির ফাংশন আছে, সেটা হচ্ছে সাবস্টিয়ার, অথবা কন্ট্রোল জেড দিলে তো চলে আসবে, হচ্ছে সাবস্টিয়ার ফাংশনের ভেতরে এটা পাস করে দিলাম। সাবস্টিয়ারের কাজ কি, এখানে বলে দিবেন যে কত থেকে শুরু হবে প্রথম, কোথায় গিয়ে শেষ হবে। তার মানে এখানে 5 না দিয়ে আমি 6 দিই, তাহলে এটা 6 সংখ্যার একটা র্যান্ডম সংখ্যা দেবে এখান থেকে।
যেহেতু 6 সংখ্যার একটা র্যান্ডম সংখ্যা দিচ্ছে এখান থেকে, এই র্যান্ডম স্ট্রিংটা আমি এটার সাথে যুক্ত করে দিতে পারি। তাইলে র্যান্ডম স্ট্রিং সাথে যোগ করে দিলাম কি, একটা আন্ডারস্কোর যোগ করে দিই, আন্ডারস্কোর র্যান্ডম স্ট্রিং, তারপর হচ্ছে ইউনিক আইডি, তারপর হচ্ছে ইউজার যে নামে ফাইলটা আপলোড করছে সেই নামে ফাইলটা। আর মাঝে মধ্যে দেখা যায় ইউজার না খুব বাজে নামে ফাইল আপলোড করে, তো মানে স্পেশাল ক্যারেক্টার দিয়ে ভরা থাকে। তো ওই নামে ফাইল আপলোড করে আমি আমার প্রোগ্রামে ঝামেলা করতে চাচ্ছি না মনে করেন। তো আমি চাচ্ছি যে ইউজার যেই নামে ফাইল দেখ সেখান থেকে শুধু আমি কি নিব, সেখান থেকে শুধু আমি এক্সটেনশনটা নিব। তাহলে চলেন ফাইল এক্সটেনশনটা দেখি কিভাবে নেওয়া যায়। পাথ ইনফো নামে একটা ফাংশন আছে, সেখান থেকে খুব সুন্দর মতো ফাইল এক্সটেনশনটা নেওয়া যায়। হ্যাঁ, এটা ভিন্ন ওয়েতে নিচ্ছে, এক্সপ্লোর এসে ওয়েতে নিচ্ছে, এক্সপ্লোরে নিতে চাচ্ছি না। পাথ ইনফো দিয়ে আমি ফাইল নেমটা দিয়ে দিলাম, দ্বিতীয় প্যারামিটারে কি বললাম, পাথ ইনফো এক্সটেনশন দিলে কি হবে, একটা এই যে মূল যে এক্সটেনশনটা পিএইচপি বাই ডিফল্ট নিয়ে সেই এক্সটেনশনটা এই যে ফাইল এক্সটেনশনের মধ্যে রাখবে। এক্সটেনশন কি, যেমন জেপিজি, পিএনজি, এগুলা হইতে পারে, তাই না? তো ওই এক্সটেনশনটা আমি এখানে লাস্টে অ্যাড করে দিই। এত কিছু করার পরে যখন এই যে নিউ ফাইল নেমটা যাচ্ছে, তাহলে এখন দেখেন ইউজার হয়তো দিল কি ডাউনলোড বা কিছু নামে একটা দিল, এই যে ডাউনলোড ডট জেপিজি নামে আপলোড করলো ফাইলটা। কিন্তু আমার এখানে নতুন যে ফাইলটা আপলোড হয়েছে, আই হ্যাঁ, লাস্টে ডট পড়ে নাই রে, নষ্ট হয়ে গেছে, তাই না? তাহলে তো লাস্টে তো আমার ডট ফেলাইতে হবে, কিভাবে কি করা যায়। এখানে আমি ডট দিয়ে দিচ্ছি, ডট। এইবার দেখি এটা একই নামে যে ফাইল আপলোড করি, আপলোড হয়েছে। এবার দেখি, এই যে দেখেন এখানে কোথাও ডাউনলোড বা ওই টাইপের কিছু নাই। এখানে ফাইলের আগে কিন্তু যখন যেটা আপলোড করেছি সেটার সাথে দেখেন এই যে ডাউনলোড ফাইলের নাম যেটা সেটা আছে। নতুন যে ফাইলটা আপলোড করেছি ইউজার যেই নামে দিয়েছে সেই নামটাই নাই, আছে কি শুধু এক্সটেনশনটা আছে। ইউজার যে এক্সটেনশন, বাকি যে নামটা দেখতেছেন এই নামটা কি আমরা নতুন করে তৈরি করে নিছি। তাহলে আশা করি এই নাম আর মানে কি বলে মিলার ওয়ে থাকার কথা না। হ্যাঁ, শাফল করে দিছি, ইউনিক আইডি ইউজ করেছি, তাই না? আচ্ছা, আর কি করতে পারি এখন? তাহলে দুইটা কাজ করলাম, যে পার্টিকুলার ফোল্ডারে ফাইল যাচ্ছে, কিন্তু আমার কিন্তু ভ্যালিডেশনই হয়নি। যে ফাইলটা আপনার কি বলে, যদি কেউ পিডিএফ ফাইল আপলোড করে দেয় তাহলে তো নিয়ে নিবে। যে পিডিএফ আছে, পোস্টম্যান শর্টকাট, তাই না? শর্টকাটটা আপলোড কেন করবো, হবে শর্টকাট আপলোড। ও, ও মা গো, পোস্টম্যানও পাঠাই দিছে, দেখছেন? ও, এটা তো ইএক্সি ডট ইএক্সি, তো চাচ্ছি না ইএক্সি ফাইল, চাচ্ছি না আমি, শুধু জেপিজি, পিএনজি এগুলা চাচ্ছি। হ্যাঁ, ইমেজ ফাইল যদি আপলোড করেন একটা সুন্দর ফাংশন আছে, এই ফাংশনটা চিনায় রাখি। আর গেট ইমেজ সাইজ, এটা ইফ এর মধ্যে দিয়ে দেবো, ইফ আপনার গেট ইমেজ সাইজ দিয়ে আমি এটার ভিতরে যে ফাইল, টেম্পোরারি ফাইলটা এটা যদি ফলস হয়, প্লিজ আপলোড এ ইমেজ ফাইল দিয়ে এক্সিট দিছে, এক্সিট দিলাম না। এলসে গিয়ে বললাম হচ্ছে গিয়ে এটা। আর আপনি যদি চান যে না, আপনি নিজে কিছু এক্সটেনশন দিবেন, সেগুলাই নিবে, তাহলে এক্সটেনশনটা তো আমি বের করেই রাখছি, তাই না? এই যে এক্সটেনশন বের করাই আছে।
তা আপনি বলবেন হয় এক্সটেনশন সমান সমান এটা, অথবা এক্সটেনশন সমান সমান ওইটা, অথবা এক্সটেনশন সমান সমান এটা নিজের মতো করে করতে পারেন। তো আমি ওইটা না করে কি করেছি, আমি পিএইচপির বিল্ট ইন ফাংশন আছে গেট ইমেজ সাইজ, এটা কি করে ইমেজের সাইজ কতখানি হয়েছে সেটা রিটার্ন করে। এইটা যদি ফলস হয়, এটা কখন ফলস হবে, তার মানে আপনি যে ফাইলটা দিয়েছেন সেটা ইমেজই না, অন্য কিছু। তাহলে সমান 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 ফলস না দিয়ে তো পুরোটা কাইডে এখানে শুরুতে এই যে আশ্চর্যবোধক চিহ্ন দিতে পারেন, তাও কাজ করবে। এটা মানে যদি এটা ফলস, ফলস এই চিহ্নের মানেই হচ্ছে ফলস, এটা পরে যেটা আছে সেটা যদি ফলস হয় তাহলে ইকো করে এটা, নয়তো ফাইলটা আপলোড করে দাও। এইটা এখন কি করতে চাচ্ছি, দেখতে চাচ্ছি যে আমি অন্য কিছু আপলোড হয় কিনা। তাহলে এইখানে আসি, আমি এই যে পোস্টম্যান আপলোড করি, তাই না? পোস্টম্যান আপলোড করবো, ডেস্কটপে একটু যাই, ডকার আপলোড করবো, দিয়ে দিই আপলোড, প্লিজ আপলোড অ্যান ইমেজ ফাইল। বুঝেছেন? তার মানে এটা হবে না, কারণ একটা ইমেজ দিয়ে দেখি ইমেজ আপলোড হয় কিনা। কই, ডেস্কটপ দিয়ে এখন যদি আপলোড দেই, হ্যাঁ কোনো ইরোর দেয়নি, তার মানে ইমেজ আপলোড হয়ে গেছে। দেখি তো আমার ফোল্ডারে গিয়ে ইমেজ আপলোড হয়েছে কিনা। হ্যাঁ, এটা লেটেস্ট ইমেজ, এটা আপলোড হয়েছে। আহ, তাহলে এইভাবে আমি ভ্যালিডেট করতে পারি। এইটা যদি ইমেজ হয় তাহলে চলবে, আর যদি ইমেজ না হয় তাহলে এই যে এইভাবে করবেন যে ফাইল নেম এক্সটেনশন, যদি এটা না হয়, আপনি একটা কাজ করতে পারেন, একটা অ্যারে নিলাম, হ্যাঁ, এই যে কি অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট ফাইল এরকম দিতে পারি। এই যে দেখেন এই করে জেপিজি, জেপিইজি, পিএনজি, জিআইএফ, এর বাইরে মনে করেন কিছু নিবেন না। তাহলে এইটা আইনে দেন আপনি কি বললেন যে গেট ইমেজ সাইজটা দিলেন না, এখানে বললেন হচ্ছে গিয়ে ইন অ্যারে, যদি ফাইল এক্সটেনশন যেটা পেয়েছি সেটা হচ্ছে অ্যাকসেপ্ট ফাইল, যে অ্যারেটা এটার ভিতরে যদি না থাকে তাহলে এই সমান সমান ফলস হয়। বা আমি শুরুতে কি দিয়ে দিই, আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিই। তাহলে এই এক্সটেনশনের বাহিরে অন্য কিছু থাকলে সে নিবে না। তাহলে যদি আমি এখন এটা রান করে দেখি, দেখি তো অ্যাকসেপ্ট করে কিনা। উম, কম, আচ্ছা এক্সেল ফাইল আপলোড করার চেষ্টা করি, হ্যাঁ, নিয়ে দিলাম আপলোড, প্লিজ আপলোড অ্যান ইমেজ ফাইল দিয়েছে। এখন যদি ইমেজ ফাইল দিই, এই তো কোনো ইরর দেয়নি, তার মানে ইমেজটা আপলোড হয়ে গেছে, যে ফরম্যাট সাপোর্ট করেছে ওই ফরম্যাটে দিয়ে দিয়েছে। তাহলে এইভাবে আপনি ইমেজ নিতে পারেন, বা অন্য এক্সটেনশন যদি থাকে সেভাবে এটা ভাবে ইউজ করতে পারেন। তো ওই যে যে ফাংশনটা আমি এখানে কেড়ে দিয়েছি সেটা এখানে আপনার কমেন্টে রেখে দিই, ফাংশনের নাম কি যেন, গেট ইমেজ সাইজ, তাই না? গেট ইমেজ সাইজ, টেম্পোরারি নামটা দিয়ে দিবেন। যদি সে ইমেজ ফাইলই না হয় তখন সে ফলস রিটার্ন করবে। তো এইভাবে হচ্ছে কি আমরা ফাইল আপলোড করতে পারি। ফাইল ভ্যালিডেট করে আপলোডও করে দিছি। ক্লাস আছে আপনাদের আজকে আর? গতদিন কি আমার ক্লাসের শেষে ফ্রিল্যান্সিং ক্লাস শুরু হয়েছে, এরকম কিছু হয়েছে?
এই কেউ আমার কথা শোনে না। না ভাই, গতদিন তো হয়নি। 27 বাজে না, কে যেন গত ক্লাসে বলছিল যে ফ্রিল্যান্সিং ক্লাস আছে, বলে অফ করছিল। যে আছে, ওই যে বলতেছে যে আছে, আজ আছে। কটায় শুরু হয় ফ্রিল্যান্সিং ক্লাস? 11টা 30। ও, এখানে কি ব্যাচ মিক্স করা আছে? একজন বলতেছে আছে, একজন নাই। আপনাদের কি ব্যাচ মিক্স করা নাকি? আচ্ছা, আমি এই ছোট জিনিসটা দেখাই দিই তাহলে, আসুন। লেসন 17, ফাইল ইনক্লুশন। ছোট জিনিস, দেখতে সময় লাগবে না। পিএইচপি। আচ্ছা ভাইয়া, হুম, বলেন। বলছি ওই দু এক জায়গায় থাকে না যে কোনো একটা ইমেজ ওটা হচ্ছে 1 MBর বেশি হলে আপলোড হবে না, এরকম হুম হুম কোনো হুম হুম। ঝামেলা এরকম করা যায়? হ্যাঁ হ্যাঁ, করা যায় করা যায়। আমি তো ইগনোর করে গেছি। এই যে আমি যে ফাইলগুলো নিচ্ছি, এটার ভিতরে আরেকটা আছে যেটা হচ্ছে সাইজ। হ্যাঁ, ফাইলের সাইজটা কিরকম, এই যে এআই আমাকে দিচ্ছে ফাইল সাইজটা। এই যে ফাইল সাইজ এরকম। সাইজটা আবার দেখবেন যে একটা সংখ্যা দিচ্ছে, সংখ্যায় দিচ্ছে। হ্যাঁ, সেটা সংখ্যাটা কি হচ্ছে, সংখ্যাটা সম্ভবত কেবি, সবসময় ইউজ করা হয় না তো। একটু দেখি আমি, ইয়ে করে এলস ইফ দিয়ে বললাম হচ্ছে গিয়ে ফাইল সাইজ গ্রেটার দেন, এটা কি একক, দশক, শতক, হাজার, ইউনিট, লক্ষ, নিযুত, 10 লাখ? ওরে বাবারে। আমি কি বলতো, প্লিজ less than 5 MB। তার মানে এইটা 5 MB। তার মানে কি হচ্ছে, কেবিতে দিচ্ছে, তাই না নাকি? তো ওই যে ফাইল সাইজ যেটা আছে না, এই যে সাইজ, এখানে তো নেম ইউজ করেছি, টেম ইউজ করেছি, তাই না? টেম ইউজ করেছি, মানে টেম্পোরারি নাম। আমি আরো কিছু ফিল্ড দেখাইছিলাম, এর মধ্যে একটা কি ছিল, সাইজ ছিল। ও দেখবেন একটা সংখ্যা দিচ্ছে, তো এই সংখ্যাটা কেবিতে দিচ্ছে। তো আপনি হচ্ছে এই পাঁচ, কি 50 লক্ষ নাকি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, ওরে বাবারে। 50 লক্ষ যদি বড় হয় তাহলে বলবে হচ্ছে গিয়ে প্লিজ আপলোড এ ফাইল less than 5 MB। তাহলে যদি বাই চান্স আপনার ইমেজের সাইজ 5 MB ইয়া হয়ে যায়, বেশি হয়ে যায়। আচ্ছা, দেখি তো এটা আসলে কাজ করে কিনা, কিন্তু আমার তো 5 MBর ভিতরে নাই। তাহলে একটা কাজ করি, আমি একটা শূন্য কমাই দিই। কমাই দিলে ও কিছু হবে। 500 MB, এই যে দেখছেন, 500 MB। না, তাহলে এটা শুধু বি, কেবিও না, সরি ভুল বলছি, শুধু বি, বাইট। এই যে আপনি যেটা দেখতেছেন এটা হচ্ছে বাইট। তা এইটা এখন হচ্ছে গিয়ে 500 কেবিতে বলতেছে, কিলোবাইট। ওকে, তাহলে হচ্ছে কি এখন যদি আমি ফাইল আপলোড করি, আমি বাই চান্স যদি এই ছবিটা 500 কিলোবাইট ক্রস করে, তাহলে আপলোড হবে না। দেখে তো আপলোড হয় কিনা। আপলোড হয়ে গেছে। তাহলে বড় ছবি চুজ করতে হবে। বড় ছবি আমার এখানে আছে কি, আল্লাহ জানে। তাও তো নিয়ে নিল, খুঁজতে হবে। যাই হোক, বড় ছবি পাইলেও আর নিবে না। 600 কেবি একটা পাইছি, দেখি এটা নেয় কিনা। এই যে হ্যাঁ, প্লিজ আপলোড এন ইমেজ less than 500 কেবি। তাহলে বুঝাইতে পেরেছি যে কোশ্চেন করছেন? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, সমস্যা নেই, বুঝতে আচ্ছা, পেরেছি। ঠিক আছে তাহলে। ওকে, তাহলে দেখে নিন ভালো করে ভিডিওটা। আর হচ্ছে গিয়ে যে ছোট একটা জিনিস ধরেছি, এটা একটু শেষ করে নিন, হ্যাঁ। আমি যখন দেখবেন যে প্রজেক্ট করি, দেখবেন যে একটা ফাইলে কোড করতে গেলে অনেক বড় হয়ে যায়। ফাইলগুলো কি করি, ভাগ করে নিই, হ্যাঁ। তো যখন মনে করেন একটা ফাইল
আমার একবার ইনক্লুড করলে হয়ে যাচ্ছে, বারবার অন্য জায়গা থেকে নিয়ে আসা লাগে না, তখন আমি এই কোডটা ইউজ করি, ইনক্লুড ওয়ান্স দিয়ে ফাইলের নামটা দিয়ে দিই যে কোন ফাইলটা আমি এখানে ইনক্লুড করতে চাচ্ছি। এই যে লেসন 16 ফাইল আপলোড, এটা দিয়ে দিলাম। তাহলে ইনক্লুড ওয়ান্স দিলে কি হবে অ্যাকচুয়ালি, যে এই ওই ফাইলটা কিন্তু এখানে রান হচ্ছে, দেখছেন চলে আসছে কিন্তু ওইখানে কোডিং গুলো এখানে চলে আসছে। তা এইভাবে আমি কোড গুলো আলাদা করতে পারি। এন্ড ইনক্লুড ওয়ান্স এর জায়গায় অনেকে দেখবেন ইনক্লুড ইউজ করে। তাহলে ইনক্লুড আর ইনক্লুড ওয়ান্স এর মধ্যে তফাৎ কি? ইনক্লুড হলে যখন আপনি বারবার ভুলবশত বা কোনো কারণবশত, ভুলবশত না হোক অন্য কারণবশত এরকম বারবার ইনক্লুড হবে, তখন দেখবেন হচ্ছে গিয়ে বারবার কাজগুলা হচ্ছে। আপনি চাচ্ছেন, হ্যাঁ, আইসে পড়তে পারে এরকম যে আমি একটা ফাইলের ভিতরে একটা ফাইল ইনক্লুড করছি, সেই ফাইলটা আবার আরেকটা ফাইলে ইনক্লুড করছি, তা দুই ফাইলের কোড এক জায়গায় চলে এসে ডাবল বার ইনক্লুড হয়ে যেতে পারে। এটা এড়ানোর জন্য যেটা ইউজ করতে পারেন যে কি ইউজ করতে পারি, ইনক্লুড আন্ডারস্কোর কি ও এন সি ওয়ান্স। তাহলে দেখেন একবারই 4বার ইনক্লুড করছে, তারপরে কি হলো, একবারই ইনক্লুড হলো। এটা হচ্ছে ইনক্লুড ওয়ান্স। ওকে, তাহলে আমি ইনক্লুড বুঝাইলাম আর ইনক্লুড ওয়ান্স বুঝাইলাম, এই দুইটা আমি ইউজই করি না, সত্যি কথা বলতে খুব কম ইউজ করি। কেন সেটা বুঝাই। আমি যদি ইনক্লুড ওয়ান্স এ ফাইলের নাম ভুলভাল দিয়ে দিই বা কিছু একটা হইতে পারে যে ফাইলটা নাই, আপাতত কোনো কারণে নাই, তাহলে হচ্ছে দেখেন এখানে কি জাস্ট ওয়ার্নিং দিয়ে আমাকে ছেড়ে দিল। ইনক্লুডের মতো একটা ইয়ে আছে, সেটার নাম হচ্ছে রিকোয়ার। এটাকে কমেন্ট করে দিই। রিকোয়ার আর ইনক্লুড সেম। রিকোয়ার আর ইনক্লুড কি বললাম, সেম। দেখেন দিলাম চলে আসছে, আসছে না, এই যে আসছে। আর আমি যদি রিকোয়ার 5বার দিই তাও আসছে। কিন্তু আমি রিকোয়ারের জায়গায় যদি কি রিকোয়ার ওয়ান্স দিয়ে দিই, তাই না, রিকোয়ার আন্ডারস্কোর ওয়ান্স, তাহলে দেখেন একবারই কিন্তু আসছে। ওই ফাইলের কোড এই ফাইলে একবার আসছে। এখন আমি রিকোয়ার ওয়ান্স একবার আসছে ঠিক আছে, রিকোয়ার ওয়ান্স এ যদি আমি দেখেন ভুল দিয়ে দিই কিছু, যে হ্যাঁ, তাহলে কিন্তু ও আমাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিবে না, ও আমার একদম ইরোর দিয়ে ছেড়ে দিবে, যে ফেটাল ইরোর। রিকোয়ার ওয়ান্স হবে না। তার মানে ইনক্লুড ওয়ান্স দিলে সে কিন্তু আমাকে ইরোর দিচ্ছে না, ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছে যে তুমি ফাইলটা ইনক্লুড করতেছো কিন্তু এটা পাচ্ছি না খুঁজে, বা সমস্যা হচ্ছে। এটা হচ্ছে ইনক্লুড ওয়ান্স। আর রিকোয়ার ওয়ান্স বা রিকোয়ার হচ্ছে গিয়ে ওই ফাইলটা থাকতেই হবে, না থাকলে কোডই রান করতে দিবে না, ইরোর দিয়ে দিবে। এই দুটার মধ্যে তফাৎ হচ্ছে এইটা। তার ম্যাক্সিমাম ক্ষেত্রে রিকোয়ার ওয়ান্সটা ইউজ করি। হ্যাঁ, ইনক্লুড এটা দিতে পারি, ইনক্লুড এটাও দিতে পারি, রিকোয়ার এটাও কমেন্টের মধ্যে রাখি। ম্যাক্সিমাম এর ক্ষেত্রে আমি যেটা যে চালু রাখছি না রিকোয়ার ওয়ান্স, এটা ইউজ করি অন্য ফাইলের কোড এই ফাইলে ইনক্লুড করার জন্য। রিয়েল লাইফে তার এটা কি কাজে লাগে, মনে করেন আপনি একটা নেভিগেশন বার সুন্দর করে ডিজাইন করছেন ওয়েবসাইটের জন্য। এখন একই নেভিগেশন বার বারবার প্রত্যেকটা পেজে দিবেন, হোম পেজে দিবেন, অ্যাবাউট পেজে দিবেন, আবার গ্যালারি পেজে দিবেন, তাই না? এইটা এড়ানোর জন্য আপনি যেটা করতে পারেন, একই নেভিগেশন বার যাতে বারবার না করা লাগে, আপনি যেটা করবেন ওইটা একটা ফাইলের মধ্যে রেখে দেবেন। দেন সেই ফাইলটা আপনি যেখানে যে পেজে ইউজ করতে চান রিকোয়ার ওয়ান্স দিয়ে সেভাবে ইনস্টল করে দিবেন। হ্যাঁ, রিয়েল যেরকম লাইফে ভাই যে হেডার হেডার ফুটার যেরকম ভাবে হয় সেরকম ভাবে করলে তো হবে। হেডার ফুটার যেরকম ভাবে করলে হয় সেরকম ভাবে করলেই হবে। এই, আমি আপনাদের কোড গুলো একটু গিট হাবে দিয়ে দিই। 12/4/2024, 11টা 34 PM। তো আজকে এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, হোমওয়ার্ক আর দিলাম না। যা করছি একটু কাইন্ডলি করে রাখেন, প্র্যাকটিস করে রাখেন। নেক্সট দিন ইনশাল্লাহ দেখা হবে। এই আর কি। ঠিক আছে, তাহলে ফাইবার ক্র্যাশ কোর্স যাদের আছে তারা ওইখানে চলে যান। আল্লাহ হাফেজ।